মানবদেহে গ্রহদের ভূমিকা অপরিসীম। কীরকমভাবে? আমাদের দেহের মধ্যেই নবগ্রহ আছে, নবগ্রহ বিদ্যমান। তো এই গ্রহগুলো কেন আছে? আমাদের দেহকে সবসময় কেউ না কেউ, কোনো না কোনো গ্রহ হয় নির্মাণ করছে, নয় ধ্বংস করছে। তো আজ আমি বলবো যে কোন গ্রহ নির্মাণ করছে আমাদের দেহ আর কোন গ্রহ ধ্বংস করছে আমাদের দেহটাকে। তো এবার বলবো যে কিভাবে করে। আজকে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব, তাহলে সুবিধা হবে বুঝতে যে কোন গ্রহ কিভাবে নির্মাণ করছে আর কোন গ্রহ কিভাবে ধ্বংস করছে আমাদের শরীরকে প্রতিনিয়ত। তো প্রথমে শুরু করব বৃহস্পতি দিয়ে। বৃহস্পতি আমাদের শরীরে যে কোনো উপকারী বা হিতকারী জিনিসগুলো যা আছে, সেটা ভেষজ উদ্ভিদ হতে পারে, ভেষজ দ্রব্য হতে পারে, ওষুধ হতে পারে, যা আমরা গ্রহণ করি খাদ্য হিসাবে, যাতে সেই দ্রব্যটা, সেই উপকারী দ্রব্যটা যেন আমাদের শরীর অ্যাবজর্ব করতে পারে বা গ্রহণ করতে পারে সঠিকভাবে, সেই খেয়াল রাখে আমাদের দেবগুরু বৃহস্পতি। এবং তার কাজ হলো শরীরে গঠনমূলক কাজ, তার শরীরকে গঠন করা বা নির্মাণ করা হলো তার কাজ। এইভাবে তিনি আমাদের শরীরকে গঠন করেন। শনির কাজ, শনি কী করেন? শনি প্রত্যক্ষভাবে আমাদের শরীরকে নিয়মিত ধ্বংস করেন। কীরকমভাবে ধ্বংস করেন? শনি আমরা যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, এইটা কন্ট্রোল করে শনি। নিঃশ্বাস প্রশ্বাস শনি কন্ট্রোল করে কেন? শনি হচ্ছে বায়ুকারক। আমাদের শনি সবসময় বায়ুকারক যেহেতু, তো নিঃশ্বাস প্রশ্বাস যত আমরা নেব, তাই আমরা তত আমাদের দেহ ধ্বংস হবে, তত আমাদের দেহ ক্ষতি হবে। তো এই জন্যই আমাদের বলা হয় প্রাণায়াম করতে, যাতে নিঃশ্বাস প্রশ্বাস কম চলে আর কি। তো এইভাবে শনি আমাদেরকে ধ্বংস করছে প্রতিনিয়ত। বুধের প্রত্যক্ষ কাজ কি বা বুধের কাজ কি? বুধের কাজ হলো যে ক্ষতিকর যে সমস্ত পদার্থ আমাদের চারপাশে আছে, যদি আমরা খাদ্য হিসাবে আমরা যদি কোনো ক্ষতিকর পদার্থ গ্রহণ করি, তো সেই খাদ্যটাকে বা সেই দ্রব্যটাকে বুধ দেহের মধ্যে রেখে দেয়, তাকে বার করতে দেয় না। তাই আমাদের বুধ স্কিনের কারক, চামড়া কারক। তো বুধ ওই জন্য দেখা যায় যে যদি কোনো রকমের খাদ্য আমরা গ্রহণ করেছি, তো সেটা খারাপ যদি খাদ্য গ্রহণ করি, তাহলে সেটা কি হয়, সহজে বেরোতে চায় না, এবং তার জন্য ফুড পয়জনিং হয় এবং স্কিনের সমস্যা হয়। এবার শুক্রের বলবো। শুক্র যেভাবে আমাদেরকে হিতকারী যে পদার্থ আছে দেহের মধ্যে, সেগুলোকে টেনে বের করে, যেভাবে আমরা মৈথুন করা এক রকমের পদ্ধতি, যেরকম করে আমরা কি করা যায়, দেহের মধ্যে হিতকারী পদার্থটা বেরিয়ে যায়। এই জন্য শুক্র আমাদের ক্ষতি করে। মঙ্গল কি করে? আমাদের যে সমস্ত দেহকে রক্ষা করে, হিতকর পদার্থগুলোকে দেহের মধ্যে রেখে দেয়। আবার রবিও কি করে? রবি দেহ সৃষ্টিতে কাজ করে এবং আমাদের যাতে হিতকারী পদার্থগুলো দেহ থেকে বেরিয়ে নিয়ে যায়, সেটা এনশিওর